শাশ্বতী, তুমি যখন এই বিজনেসটাতে জয়েন করেছিলে অ্যাজ অ্যান ওয়ার্কিং লেডি, এবং তুমি বাচ্চা, অফিস, সংসার সব কিছু সামলে বিজনেসটা করেছো, প্রথম দিন থেকে পুরোপুরি এখনো সামলাই, সারাক্ষণ সামলাতে হয়। প্রথম দিন থেকে পুরোপুরি প্রায়োরিটি দিয়ে বিজনেসটা করেছো। তা দেখো, তখন তুমি তোমার টিমে তারপরে যারা এসছে অনেক লেডি লিডার আছে, কিন্তু তখন যারা এসেছিল তারা সবাই কিন্তু আমার মতো ছিল, তারা অনেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, আবার অনেকে ছিল বিভিন্ন থট প্রসেস নিয়ে এসছে, প্রায়োরিটি তাদের আলাদা আলাদা, কিন্তু তারাও কিন্তু এখন দারুণ লিডার, দারুণ স্পিকার। তা তাদের বড় বড় টিম, তুমি কিভাবে তাদেরকে তৈরি করেছো সেইটা যদি একটু সবার সঙ্গে। দেখো, গীতাদি যেটা বললেন না, যে মেয়েরা স্বভাবতই ড্রিমার, আমি আরও কয়েকটা গুণ তাদের মধ্যে ধরিয়ে দিই। তাদের মধ্যে থাকেই কিন্তু সহজাত, এটা মেয়েদের মধ্যে থাকেই, যে প্রত্যেকটা মেয়ে কিন্তু উইলিংনেস টু চেঞ্জ অ্যান্ড অ্যাডাপ্ট। কারণ মেয়েরাই কিন্তু বাড়ি চেঞ্জ করে, মানে শ্বশুরবাড়িতে এসে একটা অন্য ফ্যামিলির সাথে মানিয়ে নেওয়া, এটা কিন্তু মেয়েরাই করে। প্রতিটি মেয়ে কিন্তু উইলিংনেস টু লার্ন। এমনকি আমি আমার দিদা বা বাড়ির বয়স্কদের দেখেছি, তারা কিন্তু সেই সময়ও, অত বয়স হওয়ার পরেও তারা কিন্তু নতুন কিছু শিখতে আগ্রহী। তারা কিন্তু কখনোই ভাবে না আর কি, তিনকাল গিয়ে এককালে ঠিকেছে। মেয়েরা কিন্তু এইভাবে ভাবে না, নতুন উলের ডিজাইন, নতুন রান্না সবসময় শিখতে আগ্রহী। এবং সবচেয়ে মেয়েরা কিন্তু ভীষণ উইলিংনেস টু অ্যাসোসিয়েট। আমি বাবাকে দেখেছি আমার বন্ধুদের নামও জানতেন না, কিন্তু মা কিন্তু সবার নাম জানতেন। আরও সবচেয়ে বড় কথা হচ্ছে, মেয়েরা কিন্তু ভীষণ মাল্টিটাস্কার। ডেফিনেটলি যেই মানে অন্যথা তো আছে, কিন্তু মেয়েরা কিন্তু ভীষণ মাল্টিটাস্কার। সুতরাং এই গুণগুলো আমি সব মেয়েদেরকে বলি, তোমাদের মধ্যে কিন্তু এই গুণগুলো আছেই, আর প্রত্যেকে কিন্তু এই গুণগুলোই কিন্তু আমাদের বিজনেসে ডিমান্ড করে। তাই তো, তোমাকে আলাদা করে কিন্তু কিছু শেখার দরকার নেই, তাতে তারা একটু মোটিভেটেড হয় যে তাহলে তো আমার মধ্যে আছি, আমরা তো করতেই পারি। এবার যেটা সবচেয়ে আমি বলি যে দেখো, বিজনেসটা কিন্তু তুমি যে বিজনেসটা করছো তোমাকে জানতে হবে। হয়তো তোমার হাজব্যান্ড প্ল্যান দেখাবে, তুমি হয়তো তার সঙ্গে ডেমো করলে, কিন্তু তোমার হাজব্যান্ড যেটা করছে সেখানে ঢুকতে যেও না, কিন্তু সে যেটা করছে না তার সেইটা করে তুমি তার পরিপূরক হয়ে ওঠো। এক্স্যাক্টলি, ঠিক আছে। এবং আজকে যদি একটা মেয়েকে কোনো তার বান্ধবী জিজ্ঞেস করে যে কিসের বিজনেস করছিস, সে কি বলবে যে আমার হাজব্যান্ড আসুক তারপর তোকে প্ল্যান দেখাবো? না, সে শুড নো যে কিসের বিজনেস করছিস, সে ছোটো করে প্ল্যানটাও যেন দেখাতে জানে। এইগুলো বলে না আমি সবাইকে প্ল্যান শোটা শেখাই, ছোট করে শেখাই, ওরাও শেখে। ঠিক আছে। এবং আরও একটা গুণ আমাদের মধ্যে রয়েছে, যেটা অসিতাবুদা বলেন সব সময়, আমরা মেয়েরা না খুব অ্যাকোমোডেট করতে পারি। অর্থাৎ আমরা খালি যে মিলেমিশে থাকতে পারি তাই নয়, আমরা অনেক সমস্যা মিটিয়ে নিতে পারি। যেরকম উনি সেদিন একটা উদাহরণ দিচ্ছিলেন যে গ্রামের দিকে যাত্রা হয় না, তো যাত্রায় যখন আমরা যাই তখন হয়তো আমরা একটা 17 ইঞ্চিতে 10 জন ঠেসে ঠুসে বসেছি, আরও 10 জন এসে গেলে তারাও যে কোথা দিয়ে সেই 17 ইঞ্চির মধ্যে সে দিয়ে গেল। তো এইখানে আমার একটা কথা আছে না, যদি হয় সুজন, একদম, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, একদম তাই। আমার একটা খুব মজার গল্প মনে পড়ে গেল। আমার মা খুব ম্যানেজ মাস্টার ছিলেন, তো আমরা অনেক সময় পিসির বাড়ি যেতাম। পিসির বাড়ি একটা বিরাট জয়েন্ট ফ্যামিলি ছিল, তো সেখানে আমার মা গিয়ে না যখনই দুপুরের পরে রাতের দিকে যত রাত বাড়তো, খাওয়া দাওয়ার যখন শেষ হতো, বাড়ির মেইন ছেলেদের খাওয়া হয়ে যেত, মাঝে মাঝেই খাবারের শর্ট পড়তো। তখন আমার মা কী করতেন, রান্নাঘরে ঢুকে ডালটা একটু জল মিশিয়ে বেশ টমেটো দিয়ে একটু ধনেপাতা দিয়ে একটু মশলা টশলা অ্যাড করে, আমার পিসি বলতেন রান্নাঘরে বোধহয় ম্যানেজ মাস্টার ঢুকেছিলেন। তার মানে কি, এই যে আমার মার কথা বললাম, এই গুণটা কিন্তু মহিলাদের মধ্যে আছে। তো আমি মনে হয় যে এই গুণটা যদি আমি তাদেরকে ধরিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তারা, সেই স্বামী বিবেকানন্দের একটা কথা আছে না, যে উনি বলতেন 50% শক্তিকে আমরা রান্নাঘরে আটকে রেখেছি, তাদের যদি বাইরে নিয়ে আসা যেত, তো আমার তো মনে হয় যে এই ব্যবসাটার থ্রু দিয়ে সেই 50% শক্তিকে কিন্তু আমরা বাইরে এনে ফেলেছি, তাই না? তাদের জানতে হবে, তাদের শিখতে হবে, আরেকটু হলেই কিন্তু আমরা তাদেরকে একদম নিয়ে আসতে পারবো। খুব সুন্দর শেখালে, মানে সত্যি কথা, মানে লেডিসরা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট রিজার্ভার অফ ট্যালেন্ট, একদম, যেটা কিনা এখনো আনএক্সপ্লোরড, অনেকটাই আনএক্সপ্লোরড। সুতরাং নারী জাগো, ভাবো যে আমরাও সব পারি।